নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আচ্ছা, সামনেই লোকসভা কলকাতা যেরকম একটা হাড্ডাহাড্ডি কিন্তু জসিমউদ্দিন মানে একদম ঠিক সেই মতন আজকে যাদবপুর মাঠে থ্যাংক ইউ। আপনারা, আমি যখন বলছিলাম আপনারা মন দিয়ে শুনছিলেন, আমার সামনেই ছিলেন আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি মানুষের কাছে, আমরা প্রত্যেকটি মানুষের কাছে, সে 39 হোক 112, এখন 113-তে যাব, 113-তে এই গিয়ে মিটিংটা করব। আমাদের সারা পশ্চিমবাংলায় যেখান থেকে ডাকছে আমি যাচ্ছি, যাব। আমাদের বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মানুষের কাছে আমাদের বক্তব্যগুলো, আপনি দেখেছেন এখানে আমরা কোনো ব্যক্তি, আপনি দেখেছেন আমি মঞ্চেও রাহুল গান্ধী প্রসঙ্গটা টেনেও বলেছি যে যখন রাহুল গান্ধীর উপর অত্যাচার হয়েছিল, তার সদস্য পদ যখন ছিনিয়েছিল, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। আমরা কংগ্রেস ভেবে প্রতিবাদ করিনি, আমরা গণতন্ত্রের রক্ষার পক্ষে আছি। যারা গণতন্ত্র সংবিধান পরিবর্তন করতে চাইবে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। আর আপনি দেখেছেন আমাদের এখানে যে প্রকল্পগুলো, সে সমস্ত প্রকল্প, যে কন্যাশ্রী হোক, রূপাশ্রী হোক, সাথী, সেটা বলার আমরা মানুষের কাছে চেষ্টা করি। আমরা কিন্তু ঝান্ডা দেখি না, রাজনীতি দেখি না, এটা তো বাস্তব সত্য, সে মানুষ বিচার করবে। ব্যারাকপুরের মাঠে গ্যারান্টি আবার বাংলার মানুষ মনে হচ্ছে উনি 10 বছরে যা বলেছেন, আপনি একটা জায়গাতে নোট করুন, 14 থেকে 24 নিজে বলেছেন, ম্যানিফেস্টোতে বলেছেন, এবং হচ্ছে পার্টি দলিলে যা বলেছেন একটাও পূরণ করেছেন। যদি একটাও পূরণ করবে আমি রাজনীতি ছেড়ে দেবো, একটাও, দায়িত্ব নিয়ে বলছি, একটাও। মেড ইন ইন্ডিয়া, ये इंडिया वो इंडिया कुछ हुआ? महंगाई हुआ? পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, রান্না গ্যাসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, সরষের তেলের দাম বেড়েছে, রিফাইন অয়েলের দাম বেড়েছে, কি বাড়িনি? সোনা 65, 14-তে কত ছিল? 32,000 টাকা ভারী, 65,000, 65,000 সোনা। রূপো ছিল কত? রূপো কত ছিল? আমার 1 কেজির বোধহয় সেই সময় 1 কেজির 25,000 বা 28,000 কেজি ছিল, এখন হচ্ছে 1 লাখ টাকা পেরিয়ে গেছে। রূপোর দাম বেড়েছে, সোনার দাম বেড়েছে, আটার দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, মেসুর ডালের দাম বেড়েছে, যত রকমের ডাল সবের দাম 70 টাকা, ওটা 200 টাকা হয়ে গেছে। চালের দাম বেড়েছে, নুনের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে। বাচ্চারা যে দুধ খায়, সে দুধের দাম আজকে 65, তখন ছিল 36 টাকা ফি লিটার 2014-তে। ওষুধের দাম, ওষুধের দাম, মোদিজি তো অসুস্থ হন না, মোদিজি যেভাবে থাকেন, যেভাবে ব্যবস্থাপনা, সে তো অসুস্থ হন না। তো যে গরিব মানুষ অসুস্থ, তারা বুঝবে যে আজকে ওষুধের দাম কি হয়েছে। আর তারপরে তো ভ্যাকসিনের কথা বলুন, গ্যারান্টি দিচ্ছেন, যিনি ভ্যাকসিন লাগিয়েছেন তারই গ্যারান্টি নেই, মারা যাচ্ছে লোক। ভ্যাকসিন তো লাগিয়েছিলেন, নিজের ছবি লাগিয়ে ভ্যাকসিন লাগিয়েছিলেন, তার গ্যারান্টি কি হলো? দিতে পারবেন? বলবেন যে যাকে ভ্যাকসিন দিয়েছিলেন 100% বলতে পারবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি তারা মরবে না? আজকে তো বলছে যে যারা দুটো নিয়েছে তারা মরবেই, তাদের ব্লাডে ওটা মিক্স হয়ে গেছে, এবার হার্ট অ্যাটাক হবে বা হ্যামরেজ হবে, বাঁচাতে পারবে? যাদের দিয়েছেন মোদিজি, তারা সবাই মোদিজিকে এবার, আরে মোদিজি নিজের গ্যারান্টি আছে ও যে থাকবে। মোদি যদি জেতে জেলে মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে, আপনারা এটাই হচ্ছে প্রবলেম, আপনারা একটা ব্যক্তিগতভাবে এটাকে ভাবছেন। নরেন্দ্র মোদী কিন্তু যেইভাবে বিরোধীদের ইডি, সিবিআই, আইটি যেভাবে ইউজ করছে, আপনি বলুন না সুরেন, আপনি বলুন কেজরিওয়াল, আপনি বলুন রাহুল গান্ধী বাঁচবে? আপনি কি মনে করেন রাহুল গান্ধীকে জেলে পুরবে না? আপনার মনে আছে, আপনি বিশ্বাস আমাকে গ্যারান্টি দেবেন যে না মমতা ব্যানার্জি যাবে, রাহুল গান্ধী যাবে না? আপনি কি বলছেন সোনিয়া গান্ধীকে ছাড়বে? 72টা মামলা আছে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে। আপনি ভাবুন তো স্টালিনের উপরও লাগিয়ে দিয়েছে সিবিআই। কাকে বাদ দিয়েছে বলুন তো?
আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন, তার মেয়েকেও জেলে আছে মেয়ে। কে বাজবে? কেউ বাজবে? ফারুক আব্দুল্লাহকে কতদিন বন্দি করে রেখেছেন, কে বাজবে? আমি আপনাকে বলছি, যদি নরেন্দ্র সরকার আসবে না তার গ্যারান্টি নেই। যদি মোদী সরকার হয়, এডবাণীর সাথে কি হয়েছে, মুরলী মনোহর যোশীর সাথে কি হয়েছে, আপনি বলুন না। একদিকে যেমন বিজেপি, অন্যদিকে অপোজিশন। কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না, কোনো দেশের অপোজিশন থাকবে না। ওয়ান নেশন ওয়ান লিডার, ওয়ান নেশন ওয়ান লিডারের দিকে মোদী হাঁটছেন। এটা হয়তো এখন বুঝতে পারছেন না। আমাদের দেশে যখন ইংরেজরা যখন আমাদের ব্যবসা করতে এসেছিল, তখন বুঝিনি যে শাসন করতে আসছে, তখন এসেছিল ব্যবসা করতে। কিন্তু ব্যবসা নামে 200 বছর আমাদের উপর রাজত্ব করেছে। 200 বছর লেগেছে বুঝে, তারপরে তাকে তাড়ানো সময় লাগবে। 10 বছর হয়েছে, মানুষ এখন বুঝতে পারছে, আপনি বুঝতে পারবেন না। আমি বলছি আপনাকে, ভারতবর্ষে কোনো অপোজিশন পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি কিছু থাকবে না। ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান লিডার, এই দিকে মোদী সাহেব যাচ্ছেন। মোদী হচ্ছেন ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান রুলস হিন্দু ভারতবর্ষে করবেন। তাই আমরা বলছি, গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন। এসুন, সেভ দ্য ডেমোক্রেসি, সেভ দ্য কনস্টিটিউশন। যে সিপিএম এক সময় বলেছিল গলি গলি রাহুল গান্ধী চলে, আর সেই সিপিএম কংগ্রেসের আমি তো তাই বলছি। আজকে এখানে কেরালাতে আপনি যে প্রসঙ্গটা করলেন, কংগ্রেস এবং সিপিএম, আপনি দেখুন কেরালাতে একভাবে লড়াই, হাডাহাডি লড়াই সিপিএম এর কংগ্রেসের সাথে, আর পশ্চিমবাংলায় মিলনবন্ধন। আমরা বারে বারে বলছি, এটা আপনারা অনুভব করবেন। আর যত সময় যাবে দেখবেন, এখানে পশ্চিমবাংলায় বিজেপি, কংগ্রেস, সিপিএম তিনজনই হচ্ছে ভাই ভাই। আপনি এটা ভাববেন না যে কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়েছে। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, কিন্তু বিজেপি তার পিছনে ব্যাক পার্টনার আছে। তাই আপনারা পশ্চিমবাংলায় তিনজন একসঙ্গে আমরা লড়াই করছি, তিনজনের সাথে। ঠিক আছে।